হ্যাঁ এটা বলো। তুমি কি ব্যস্ত? লিখছি, বলো না। লেখাটা থামিয়ে 5 মিনিট কথা বলা যাবে আমার সাথে? লেখাটা তো জরুরি, তুমি বলো না, আমি শুনছি। আগেও যেমন গুরুত্বহীন ভাবতে, এখনো তাই ভাবো। এগুলো কি ধরনের কথা? তা সত্যি, তাই বলছি। লেখাটা তো টাইমলি দিতে হবে, বারবার ফোন দিচ্ছে, ডেডলাইন মিস করলে তো ঝামেলায় পড়ে যাবো। এখন রাখছি, কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা আমি ফ্রি হয়ে তোমায় কল দিচ্ছি, ঠিক আছে? ও হ্যাঁ, একটু আগে যে ফোন করলো ওর নাম হচ্ছে ইরা, আমার প্রথম ভালোবাসা। সময়, পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলিয়ে আমাদের ভালোবাসার রূপটা ঠিকই বদলায়, ভালোবাসাটা কিন্তু আগের মতোই রয়ে যায়। একটা সময় মনে হতো ইরাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকতো। এই ঘরের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটি আসবাবপত্রে ইরার ছোঁয়া আছে। শখ করে মনের মতো করে সবকিছু কিনে ঘরটা সাজিয়ে দিয়েছে। এরা এখন আমার জীবনে আছে, তবে আমি এখন ইচ্ছে করলেই বলতে পারি না যে চলো না আমরা একটু ঘুরে আসি, কারণ ইরার এখন নিজের সংসার আছে। একটা সময় কিন্তু আমি আর ইরাও নিজেদের সংসারের স্বপ্ন দেখতাম। আচ্ছা ইরা, আমি একটা বিষয় নোটিস করলাম, তোমার যেদিন খাওয়ানোর দিন থাকে সেদিন তুমি পুরা আমি এটা খাবো, চলো ওইটা খাই, না এটা এত কম নিয়েছো কেন, ওইটা বেশি করে নাও। আমার যেদিন খাওয়ানোর দিন থাকে সেদিন তোমার ইদার খিদা থাকে না, নাহলে তোমার অ্যাসিডিটি হয়, নাহলে তুমি এত খেতে পারবে না। এই যে আম ভর্তা, তুমি আমাকে কি বললে একটা নিতে, দুটো আম ভর্তা পে করার মতো টাকা আমার কাছে আছে ইরা। একসাথে খেলে ভালোবাসা বাড়ে। তার মানে কি যে তোমার যেদিন খাওয়ানোর দিন থাকে সেদিন তুমি ইচ্ছে করে ভালোবাসাটা কমাও, তাই না? আচ্ছা, এটা ভালোবাসা কমানো বাড়ানো নয়, এটা ব্যালেন্স। আমার একদিন আসবে তখন আমি তোমাকে ব্যালেন্স রাখবো, ঠিক আছে? আচ্ছা চলো, চলো করে চিকেন খেতে যাই। তুমি আমার মনের কথা কিভাবে জানলা? টেলিপ্যাথি ভাইয়া। এই গাছটা ড্রয়িং রুমে টেবিলের পাশে রাখলে কেমন লাগবে? এত বড় গাছ কেন? ছোট কিছু নাই, ছোট কিছু দেখো। গাছটা বড় না, আমার বাসার ড্রয়িং রুমটা বড়। আমি ভাবছিলাম আমার ড্রয়িং রুমের কথা বলতেছ। তোমার বাসার ড্রয়িং রুম কোথা থেকে এলো? ওই যেটা আছে ওইটাই গরিবের ড্রয়িং রুম ম্যাডাম। অবহেলা অমার্জনীয়, ক্ষমাহীন অপরাধ। আমি ক্ষমা চাইবই না। তোমার বাগানে খুব ভালো মাছ। আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই, আমাকে 100 টাকা দিবা? দিতে পারি, কিন্তু তুমি পরে আমাকে রিচার্জ করে দেবে। তুমি এখানে কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। ভাইয়া আপনি কখন আসছেন? সূর্য ওঠার আগে। কি হয়েছে তোমাদের? আর বলো না। এগুলো কি? নিজের হাতে বানানো গরুর মাংস। ভাইয়া চলেন, গরম গরম খেয়ে নেবেন, ঠান্ডা হলে মজা লাগবে না। মাথা যেই গরম হয়ে আছে, গরুর মাংস খেয়েও মাথা ঠান্ডা হবে না। দুজনের মাথা কি একসাথে গরম? কি হয়েছে? একটা গল্পে 2 ঘন্টা ধরে ব্লক খেয়ে আসছি, কোনোভাবেই সমস্যা সমাধান করতে পারতেছি না। কি লেখা দেখি?